দাহিয়াতুল কালবি তার কি হয়েছে? মেয়ে সন্তান। কি সন্তান? দান করছে কে? দেওয়ার মালিক কে? এইবার দাইমা কয় কান্দিস না রে বোন, কান্দিস না ও বোন, তোর নসিবই ভালো না। তাকায়া দেখ তোর একটা মেয়ে সন্তান হয়েছে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর কোলে যখন মেয়েটারে তুইলা দিব রে, মেয়ের কথা শুইলা জনম দুকুলি মা তাপড়ায়া কান্দার কয় আমার স্বামীর আমি কি দিয়া বুঝাবো, আমার স্বামীর আমি কেমনে বুঝাবো? আমার স্বামীরে যদি আজকে আমি ছেলে সন্তানের খবর দিতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যাইত। জনম দুকুনি মায়ের কোলে যখন বাচ্চা যাই রে, তাই মা ডাকে দিয়া কই দেখছো শুনি তোর মেয়েটা কত সুন্দর দেখা যায়। একটাবার মেয়ের চেহারার দিকে তাকায়া দেখ, ওর চোখের দিকে তাকাইলে ওর বাবার কথা মনে পইরা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কালবির স্ত্রী মেয়েটারে এইবার কোলের ভিতর আনজালিছে রে ভাই। ওর মুখের দিকে তাকাইয়া স্বামীর কথা মনে পইরা যায়। ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, চোখের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রী মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার স্বামীরে যদি আমি বুঝাই, স্বামী গো ও স্বামী, আমার বাচ্চাটারে আমি জীবন্ত কবর দিতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি হত্যা করতে পারবো না, আমার বাচ্চাটাকে আমি রাখতে চাই। এই বাচ্চাটার দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই স্বামী গো ও স্বামী, আপনি তো বেশিরভাগ সফরে যান বাইরে ব্যবসার কাজে, ওই সময় তো আপনি আমার সামনে থাকেন না, আপনাকে বইলে আমার থাকতে পারেন, আমার কষ্ট হয়। এই মেয়ের দিকে যদি তাকাই, এই মেয়ের দিকে তাকাইলে আপনি স্বামীকে দেখলে যেমন শান্তি পাই, এই মেয়ের চোখের দিকে তাকাইলে আমার তেমন মজা লাগবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জনম দুকুনি মা দাইমা রে কই দাইমা গো, সন্তানটাকে আমি পুরাইতে দেব না, এই সন্তানটাকে কবর দিতে দেব না, এই সন্তানটাকে আমি মারতে দেব না, আমার জাদুরে আমি রাইখা দেব। দাইমা ডাক দিয়া কয় পারে সন্তান রাখতে চাও রে আপা, কেমনে রাখবা তোমার স্বামী? সারা দুনিয়া সারা গ্রাম গুইরা গুইরা প্রতি মহল্লার ভিতর দিয়ে গুইরা গুইরা যাদের মেয়ে সন্তান হয় সে নিজে যায় তাদেরকে জীবন্ত কবর দেয়। আর তার ঘরের ভিতর যদি মেয়ে সন্তান রাখা হয়, পৃথিবীর সব মানুষ মানলেও তোমার স্বামী মানতে পারবে না, এই জন্য এই সন্তান রাখা যাবে না। এইবার জনম দুঃখনি মা ছোট্ট বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আন যায় সুমা দেয়ার কান্দার কয় এ জাদু রে ও জাদু, আমি তোমার এই বাড়িতে রাখবো না, আমি তোমার মামার বাড়িতে অর্থাৎ আমার মায়ের বাড়িতে রাখবো। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা এই সন্তানের বাড়িতে রাখে না রে আমার মাদেলা কাকেলা মারি বাসিরা, এই সন্তানটাকে আর বাড়ির ভিতর রাখতে সাহস পাই না, কারণ আমার স্বামী যে কেমন, আরে স্বামী কেমন প্রতিটা স্ত্রী জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? তোমার দর কতটুকু আর কেউ না জানলে তোমার স্ত্রী ভালো কইরাই কতক্ষণ জানে কি জানে না? বন্ধুরা রে আমার এই সন্তানটাকে মায়ের বাড়ি যাইয়া এই সন্তানটাকে রাইখা দেয় আর তার মারে বোঝায়, তার ভাইদেরকে ডাক দিয়া বোঝায় আমার এই সন্তানটাকে হত্যা করা যাইব না, এই সন্তানটার দিকে তাকাইলে আমার মায়া লাগে। আল্লাহু আকবার। আরে জনম দুকুনি মা কেমনে সন্তান রে ভালোবাসে রে ভাই,
একটাবার শুই নালে সবার চোখে ফাঁকি দিয়া সন্তান রে বাঁচাইতে চাই, কতক্ষণ ঠিক কিনা? আরে সন্তান হাজারো অপরাধ করলে পৃথিবীর সব মানুষের কাছে দোষী হয়, কিন্তু মায়ের কাছে হয় না, কতক্ষণ ঠিক কিনা? হাজারো কষ্ট যদি সন্তান মায়ের দেয়, মা সব সইতে পারে রে ভাই। পৃথিবীর কোন মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আজকে এত কষ্ট কইরা যেই মা লালন পালন কইরা তোমারে 18 বছর 20 বছর পর্যন্ত লালন পালন করছে রে বন্ধু, এই 20 বছর তোমারে এত কষ্ট করে তেল মালিশ করে খাওয়াইয়া তোমারে বড় করলো, এই 20 বছর পরে বিয়া করার পরে 15 দিনের বউ এসে কয় মা খারাপ। কথা কন না কে? আছে না নাই? যেই মা তিলে তিলে বড় করলো, 20 বছর পর তুমি একটা চাকরি পাইলা, মা কইতে পারে না যে আমার সন্তান চাকরি পাইছে, প্রথম ইনকাম বেতন আমার ছেলে ইনকাম করে, মা বুক ফুলে কইতে পারে না। অথচ 15 দিনের বউ এসে কয় আমার স্বামী ইনকাম করে। কথা কন না কে? আছে না নাই? আর এই যে বাপ, এই ভাবের কোনো শেষ নাই। সংসারের ভিতর অশান্তি আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল একটু কথা বলতেই হয়, কারণ এই ডিজিটাল যুগ জামানার ডিজিটাল মেয়েরা এসে সংসারের ভিতর যে কি শুরু করছে, ওরা সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আছে না নাই? সত্য কথা কইবেন। আগেকার সময় আমরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত পাইছি ফজরের পরে, এখন কি আর আছে? এখন কোরআন তেলাওয়াত নাই। আবার আগেকার মুরব্বীরা পড়ছে, আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ যদিও যারা পড়ে ওইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে 4টায় যা বসে থাকে, আছে না নাই? একটু কোরআন পড়ে না, একটু কোরআন তেলাওয়াত ওদের ভিতর নাই। আবার কইবেন যে হুজুর পড়তে পারি না, আরে পড়তে পারিস না, ঠিক আছে, আরেকটা অফার আছে, সেটা হলো এই মোবাইল তো সবাই কম বেশি চালায়, একটু মোবাইল দিয়ে তুমি একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত শোনো, তুমি সূরা আর রহমানটা শোনো, তুমি সকালবেলা সূরা বাকারাটা শোনো, অন্য কোনো সূরা শোনো, অথবা ছোট ছোট সূরাগুলো বারবার শুনে শুনে মুখস্থ করো, সেটার বেলায় নাই। অথচ কোনে মমতাজের গান, কোনে অমুকের গান, কোনে তমুকের গান, এই নিয়ে সারাদিন কুটকুট করে বাজায়। কষ্ট পাইতেছেন নি? আচ্ছা, এগুলো আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করিস না রে ভাই, কোরআন তিলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোরআন তিলাওয়াত শুনলেও তেমন সওয়াব পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার জনম দুখুনি মা সন্তান রে মাঝে মাঝে দেখিতে যাই রে বন্ধু, আর গোপনে যাইয়া সন্তান রে দুধ পান করাই, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মায়ের ভিতরে এত কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার সন্তান যখন বড় হইব, আমার সন্তান যখন কথা কইতে জানবো, এই ছোট্ট বাচ্চা যখন আব্বা কয়া ডাকে মাইরা দিব, আমার স্বামীর ভিতরে মায়া লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে ভাই। এই জন্য গোপনে গোপনে সন্তানটাকে লালন পালন করে, স্বামীর চোখে ফাঁকি দিয়া, সবার চোখে ফাঁকি দিয়া বাপের বাড়ি চইলা আইসা এই সন্তানকে দেখাশোনা করে। এইবার বাপের বাড়ি সবাইকে বোঝায়, আমার জাদুটারে একটু আদর করবা, আমার জাদুটারে একটু ভালোবাসা দিবা, আমার জাদুটারে যদি ভালোবাসা দিয়ে একটু বড় করতে পারো, আমার জাদুটা যেই দিন আব্বারে আব্বা কয়ে ডাক দিব, আমার মনের বিশ্বাস আমার স্বামী এই সন্তানটাকে হত্যা করতে পারবে না, কারণ ছোট পোলাপানের কথা শুনলে মায়া লাগে, কতক্ষণ ঠিক কি? মুরব্বি লাগে না? আরে নিজের বেটা বাদ দেন, নিজের বেটা বাদ দেন, বেটার বেটা কি হয়? মেয়ের ঘরের বেটা, এটাও যদি এই ছোট পোলা মানুষ যদি ডাক দেয়, আপনি যাবেন দাওয়াতে, শুক্রবার দিন একটু ভাত টাপ নিছেন, এই যে জুব্বা টুব্বা পরে যে মুরগি খালি খাইতেছে, দেখেন একটু দিয়ে, হ্যাঁ যাইবে দাওয়াতে, এই যে জুব্বা পরছে, সাদা পাঞ্জাবি পরে একেবারে জুব্বা টুব্বা পরে একেবারে যাইতেছে একটা দাওয়াতে, একটা বাপ আছে না, দাওয়াতে যাবে,
ছেলে না কিন্তু মেয়ের ঘরের ছেলে হোক ছেলের ঘরের ছেলে হোক, যদি টের পাই যে দাদাই দাওয়াতে যাইতেছে, আল্লাহ এমন একটা চুম্বক আকর্ষণ ওর ভিতর সেট করে দিছে, যদি টের পাই যে দাদা দাওয়াতে যাইতেছে, এবার ছেলের বাপ কি ছেলের মা ছাপায়া রাখে, ওদিক যাইস না, মানে কি দাদা রেডি হয়ে যাবো। আর মেয়ে কি ছেলের মা যদি টান দিয়ে ভিতরে ঢুকায়, কিরে মা এবার করে কে নিজ দিয়ে দেখে যে দাদা যুব বলে কোনদিন যাইতেছে, ডাক দিছে দাদা কি হয়েছে রে, কথা কোন ঠিক কিনা? এমন একটা মায়া লেগে যায়, ওর পরনে কোনো কাপড় নাই, ধুলাবালিতে খেলাধুলা করছে, ময়লা ভরা রয়েছে, দাদার পাঞ্জাবিতে সুন্দর আয়রন করা, রিক্সায় ওঠার সময় আপনি যে বিসি দিলডোবা থেকে রিক্সা, এখান থেকে রিক্সায় উঠবেন দিলডোবা যাবেন, এই দিলডোবা থেকে রিক্সায় ওঠার সময় এই তোর রিক্সায় ময়লা পরিষ্কার কর, কথা কন না কে মুইসা দে, ময়লা আল্লাহ রিক্সায় ওঠেন না, একটু ধুলাবালি থাকলে পরিষ্কার করে দেয়, তারপরে ওঠা লাগে। আর ওই ধুলাবালি আলা পোলাপান ডাক দিতেছে দাদা, আয় আয় ধরে রেও না, যখন একটা চিক করতেছে দাদা আমি যামু, ওকে ছাইরে দে, ওকে বুকে নেই, ময়লা টয়লা কিচ্ছু দেখে না, ডাইরেক্ট টান দিয়ে বুকে নেই, কথা কোন ঠিক? মায়া লাগে কি লাগে না? এটা সৃষ্টি করছে কে? আর একটু জোরে কোন কে? কে রে, তোর তো ভোল্টেজ ভালো রে, হায় হায় ঘুম ধরে নাই তোর, চোখটা খুলে আমাকে দে, দেখছেন পোলাপানের চোখেও ঘুম নাই, আবার আওয়াজটা দেয় কি, ভোল্টেজটা দেয় কি, এইটা যদি ভালো মাইক থাকতো তাহলে কি হইতো? আল্লাহ আকবার। আচ্ছা আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? তাহলে আর একটু করা যাবো নাকি? তাই নেটুনি 11টা বাজাই নাকি ভাই? হ্যাঁ আধা ঘন্টা তো ভাই কি করছেন আপনারা? এটা তো কেউ করেন না, আপনার আমার চিন্তা করতেছেন যে হুজুর ওয়াজ করতেছে না, এটার চিন্তা তো করতে হবে নাকি মুরব্বী? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার, মা গোপনে গোপনে খাওয়াইতেছে, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি এখান থেকে একটা শিক্ষা নাও রে যুবক। কে রে পোলাপান কোত্থেকে আসে রে? হ্যাঁ এটা কি কি করে, ধীরে ধীরে কি করতেছে রে যুবক পোলাপান? হ্যাঁ ওখানে একটু বসতে দেন। আল্লাহ আকবার। আল্লাহ এই যুবকদেরকে এই পোলাপানদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার জনম দুখুনি মা গোপনে খাওয়ায়, আমরা কি মাওরে খাওয়াইতে পারবো কি পারবো না? কথাক্ষণ পারি কি পারি না? আমরাও ইচ্ছা করলে পারি। আজকে তোমার মাঝে গোপনে খাওয়াইছে, তুমিও তো ইচ্ছা করলে পারো। বাজার থেকে একটা আপেল কিনলা, বাজার থেকে একটা মালটা কিনলা, এইবার মুরব্বির হাতে যায় গোপনে দিলাম, আগো এইটা তুমি খাইও। কথা বুঝতেছেন কি? আবার আপনি ইনকাম করলেন, এই মাসে একটু বেশি টাকা হয়েছে, গোপনে আপনি 100 200 500 টাকা মায়ের হাতে গোপনে দিয়ে বলবেন, মা তোমার যা মন চাই তুমি তাই কইরো। তোমার কাউকে দেওয়ার ইচ্ছা হলে দিবা, তুমি দান করার ইচ্ছা হলে দান করবা, খাওয়ার ইচ্ছা হলে খাইবা। মায়েরকে স্বাধীনতা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? ছোটবেলায় মা যেমন আমাদেরকে দিত, মা আম পাতা জাম পাতা সোনের পাতা বোনের পাতা কুড়াইয়া মা ঝাল দিয়া এত কষ্ট করে সংসার চালায়, গোপরে 2 4 5 টাকা ডিম বেচা টাকা গোছায় গোছায় সন্তানের হাতে দিত, কথা কোন ঠিক কিনা? আজকে সেগুলো ভুলে গেছাও? হ্যাঁ একটা কিছুই মনে রাখতে পারলাম না ভাই। আমার কথা একটু তিতে, কিন্তু রাগ করেন না ভাই, ভালোর জন্য বলতেছি। অনেকে চিন্তা করতে পারেন যে হুজুর কি রে কি কয় ভাই, এইটাই বর্তমান সময়ে দরকার। নামাজের ওয়াজ সবাই জানে, হজের কথা মুরব্বি সবাই জানে, জাকাতের কথা সবাই জানে, মোটামুটি সব বিষয় ভালোই জানে। আবার কার কি ক্ষতি করা লাগবে এটাও ভালোই জানে। একজন সমাজের ভিতর বড় হইতেছে, আর একজন কিভাবে দামান লাগবে। একজন যদি একটু উপরে উঠতেছে আর 4 মূর্তি করে হাত পাও টাইনে একবারে নিচে না, সমাজের ভিতর আছে না নাই? ভালো কিছু চাই। একজন মুরব্বী দাঁড়িয়ে রাখছে, একজন নামাজে যায়, কয় কে রে ও দাঁড়িয়ে রাখলো কে? দেখ গোপনে কিছু করে নাকি? আছে না নাই? এ কি যে হয়ে গেছে সমাজের ভিতর, মানে অশ্লীলতায় ভরে গেছে, কথা কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ বিচার করি যে আমি যেমন সবাই তেমন, আমি যেমন পাপ করি সবাই মনে এরকম না, তা নয়।
আপনার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি চোখ দিয়ে যা দেখি আমার মনে হয় সবাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কি মন মানসিকতা, তাদের কি ব্যবহার চিন্তা করেন। সে বলতেছে আমার চোখ দিয়ে যা দেখি আমার মন বলে সবাই জান্নাতি। এখন হুজুররা কয় কি কয়, পাগল নাকি? আচ্ছা তুমি নাই জান্নাতি, ওই মুরব্বি নাই জান্নাতি, ঠিক আছে, এরা নাই মসজিদে যায় নামাজ পড়ে, এটা ঠিক আছে। এলাকায় কি হিন্দু নাই? ওরা কি জান্নাতে যাবে? খ্রিস্টান কি জান্নাতে যাবে? এবার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মুসলমান বাদই দিলাম, আল্লাহ ne দয়া মায়া করে নাই জান্নাতে দিল, কিন্তু হিন্দুরা। আর তিনি বলতেছে, এই তোরা জানোস আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া? বলে কত দয়া? বলে আমার মন বলে ওই হিন্দু মরার 1 সেকেন্ড আগে হলেও মনে হয় কালেমা পড়বে, আর কালেমা পড়লেই সে জান্নাতি। বন্ধুরা রে আমার, এরকম মন সাথে সৃষ্টি করতে পারে। আমাদের মন হয়েছে কি কয়, মুখ হুজুর খারাপ, মুখ খারাপ, মুখ খারাপ, খালি ওই একাই ভালো। কথা বল না গিয়া বন্ধুরা রে আমার, জনম দুখুনি মা গোপনে খাওয়াই রে, সন্তানের বয়স যখন হয় 4 বছর পার হয়ে যায়। কোন কোন রিওয়ায়াতের ভিতরে আছে 4 বছর, কোন কোন রিওয়ায়াতে আছে 5 বছর, কেউ কেউ মতান্তর বলছে 3.5 বছর, এক একজন এক একটা বলছে। ভালো করে শুইনা নাও, এইবার আমি 5 বছরই ধরে নিলাম, ভালো করে শুইনা নাও। এই সন্তানের বয়স যখন 5 হয় রে ভাই, এই সন্তানটা আব্বা কয়া ডাক দেয়, মা কয়া ডাক দেয়। জনম দুখুনি মায়ের ডাক দিয়া কয়, মা গো ও মা, আমার আব্বা কই রে মা, তুমি শুধু আমারে আদর করলা, তুমি শুধু আমারে বুকে জড়াইলা, আমার কি মন চাই না আমি বাবার কোলে উঠবো? আমার কি মন চাই না আমার বাবার গালে একটা চুমা দেব? ও মা, আমার কি মনে চাই না আমি বাবার কোলে উঠবো রে মা? ও মা, আমার তোর ভালো লাগে না, আমার বাবারে দেখাইবা নি মা, আমার বাবারে দেখতে চাই। আল্লাহু আকবার। সন্তানটারে বুকের ভিতর আনে যায় কান্দে আর কয়ে, মা রে তোর বাবার কাছে আমি কেন নেই না রে মা? এইটা পৃথিবীর কেউ জানে না, কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটাকে আদর কইরা দিয়া বলে, আমি তোমার বাবারে বুঝাইয়া নিয়ে যাব। এইবার বাপটা যখন আবার সফরে যায়, সফর থেকে যখন আসবে ওই ডেটের আগ মুহূর্তে সন্তানটারে বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা ছোট্ট বাচ্চারে শিখায়া দেয়, মারে তোমার বাবারে তুমি আব্বা আব্বা কইরা ডাকবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা, তোমার বাবার কোলে উঠবা, তোমার বাবারে তুমি ভালোবাসা দিবা। সন্তানরে শিখাইয়া দেয় মা, ভালো করে শুইনা নাও। আরে দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আইছে রে, ছোট্ট বাচ্চারে জনম দুকুনি মায়ের মনে মানে না, এই বাচ্চাটারে লুকায়া রাখে পাশের রুমে। এইবার পাশের রুমের ভিতর লুকায়া রাখছে, কথা বলা যাবে না, আগে তার পরিস্থিতি দেখবো, তোমার বাপের মন মানুষে থাকে মনে। এইবার দাহিয়াতুল কালবি যখন বাড়ির ভিতর ঢুকছে রে ভাই, এইবার স্বামী স্ত্রী কথা কয়, এমন সময় ছোট্ট বাচ্চা আওয়াজ দেয়, মা আব্বা আইসেনি। জনম দুকুনি মা সন্তানের কণ্ঠ পাইছে রে ভাই। দাহিয়াতুল কালবি কয়, ও বিবি, আমার সন্তান হয়েছিল কেমন? তুমি তো বলছিলা আমার সন্তান তো নেই, আমার সন্তান তো আগেই মরে গেছে, কিন্তু আওয়াজ পাই, কারণ কি? এই আওয়াজটা কোথার থেকে আসে? বিবি রে ও বিবি, কারণটাকে আওয়াজ কোথায় পাইলাম? এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি দূরের দিকে আসছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কষ্ট করছেন, আগে একটু আরাম করেন, রেস্ট করেন, একটু আরাম করেন, এরপরে সব ঘটনা আমি ধীরে ধীরে বলবো। আল্লাহু আকবার। এইবারে জনম দুকুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দেয়, কত আদর করে রে ভাই।
কত সুন্দর করে খাবারে খাওয়ায়, স্বামীর মনে মানে না। কারণ আব্বা কয় আমার ডাক দিল, কারণটা কি? আমার দেখার বড় ইচ্ছা হয়। এইবার কয় বিবি রে, এত সুন্দর করে আমারে ডাক দিল, কে ডাক দিল আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। এইবার বিবির মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে গো। এইবার দাহিয়াতুল কালবির স্ত্রীর মনের ভিতর কল্পনা, আব্বা ডাক শুই না যেহেতু মায়া লাগেছে, আমার মেয়ে দেখলে না জানি কত মায়া লাগবে। এই কয়া এইবার সন্তান তার ডাক দেয়, মা জামিলা, ও মা আইরে মা আয়, তোর বাবার কোলে আয়। এইবার জামিলা দৌড়াইয়া বাবা বাবা গইয়া রে ভাই, বাবার কোলে আইসা বাবার গালে একটা সুমা মাইরা দেয়। বাবারে গলাটা জড়ায় ধইরা কয় আব্বা রে, ও বাবা কইছিল রে বাবা, এতদিন তো কোনোদিন তোমারে আমি পাইলাম না। এইবার বাবারে আদর করে, বাবার ভিতরে মায়া লাগে আর ডাক দিয়া কয় বিবি রে, কি রাখছো আমার ঘরের ভিতরে? ও বিবি, আমি বলছিলাম মেয়ে হইলে কবর দিবি, ছেলে হইলে রাইখা দিবি, এই মেয়েটা কার? কারণটা কি? বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আমার সন্তানটার দিকে আমার মেয়েটার দিকে একটাবার তাকায় দেখেন, কি দেখা যায়? দাহিয়াতুল কালবি বলে আমার মেয়ের দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, এত মায়া লাগে রে, ওর চেহারার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহু আকবার। আরে মাইনা পাখি তুতা পাখির মতো কত ছোট ছোট কইরা কথা কয়, এত মায়া লাগে। এই মায়া লাগে গেছে, আমি বললাম বিবি রে, আমার মেয়ের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখটার দিকে তাকাইলে মায়া লাগে। এইবারে বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, স্বামী আমার দাইমা আমার কোলে তুইলা দেয়, আমি তারে দেখার আগে মারতে চাইলাম, কিন্তু আমার দাইমা কয় একটু ওর চেহারার দিকে তাকায় দেখ কত মায়া লাগে। আমি আমার সন্তানের দিকে তাকাইলাম, ও স্বামীকে একটু চায়া দেখেননি, আপনার চোখ যেমন দেখা যায় আমার মেয়েটার চোখ তেমন দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। 11টা তো পার হয়ে গেছে ভাই। হ্যাঁ দেখছেন আমার ক্যামেরাম্যান তো আপনাদের পক্ষে গেছে, তাহলে কল কে পিছনে ভাইরা কষ্ট দিছে? আরেকটু চলবো নি? সবাই বলো চলবো। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, আরে জনম দুখুনি মা কান্দার কয় স্বামী গো, আপনি বলেছিলেন মেয়ে হইলে কবর দিতে হইব আর ছেলে হলে রাখতে হইব। আমি কেন রাখেছি জানেননি? বলে কেন রাখছো? বলে স্বামী গো, আপনি তো ব্যবসায়ী কাজে দূরে থাকেন, ব্যবসায়ী কাজে সফরে বের হয়ে যান। ও স্বামী গো, আমার জাদুটার দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। এই সন্তানটার দেখে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটাকে ঠান্ডা করে রাখি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা এইবার স্বামীরে বুঝাই, স্বামী গো রাগ কইরেন না, আপনার সব কথা রাখছি, একটা কথা রাখতে পারি নাই, কারণ এই সন্তানটাকে আপনি হত্যা করতে বলেছিলেন, জীবিত কবর দিতে বলেছিলেন, আমি এটা পারি নাই। ও স্বামী গো, একটা মাত্র
তো কারণে পারি নাই, ওর মুখের দিকে তাকাইলে, ওর চোখের দিকে তাকাইলেই মায়া লাগে। আল্লাহু আকবার। কি চোখের দিকে তাকাইলে মানুষের চোখের দিকে মায়া লাগে না? কথা শুনলে মায়া লাগে না? এ মাটা সৃষ্টি করছে কে? আল্লাহ। আর একটু জোরে কোন কে? আল্লাহ। এই যুবক পোলাপান কথা কয় না কে? রাস্তা দিয়ে যাইতেছো, খালি চোখ দেখে কর চোখে আমারে খায় ফেলাইছে, ওটা তো ভালোই বলো। বন্ধুরা রে আমার, এইবার দাহিয়াতুল কারিমি কই বিবি রে, ও বিবি আমার জাদুটারে তাড়াতাড়ি খাওয়াইয়া দে। রাত্রিতে যখন ঘুমাইতে যায়, এই ছোট্ট বাচ্চা বাপটারে ঘুমাইতে দেয় না। বাপের গলা দইরা কয় আব্বা রে, ও বাবা এতদিন পরে তোমারে পাইছি রে বাবা, এইবার তোমার গলা ছাড়বো না। আল্লাহু আকবার। আরে দাহিয়াতুল কারিমি কয় এই মেয়েটা, আরে এত সুন্দর মেয়ে আমার গলা দইরা কানে কানে টোট্টা লাগায়া যখন কথা কয়, এত মজা লাগে রে। আবার রাত্রিতে কি বলে, এই সন্তানটা একবার মায়ের কাছে যায়, মায়ের কয় মা গো আমি আব্বার কাছে যাব, আবার পাগলামি করে আমার কাছে আসে, একবার মাঝখানে যায়, আবার আমার কোলের উপরে শোয়, এইবার মায়ের কোলে যায়, আবার আমার কোলে আয়। এই রকম ভাবে সন্তানটার সারাটা রাতি খেলায় খেলায় ঘুমায়া যায়। এই জাদুটা আমারে পাগল করে মালাইছে। কিন্তু সকালবেলা আমি এই সন্তানটারে মারার জন্য চিন্তা করলাম না। আমি সকালবেলায় যখন বাজারে যাই, আমি বাজারে যাই, ডাইনা থেকে আওয়াজ আসে, ডাইনার মানুষেরা কয় তোমার যে সন্তান হয়েছে খবর জানোনি? তোমার বিবির যেই বাচ্চা মেয়েটা হয়েছে এটা তো হলো একটা মেয়ে সন্তান। ওই সন্তানকে তুমি হত্যা করতে পারলা না, বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা কত মানুষ মারলা, আর নিজের বেলায় তুমি মারতে পারলা না। তুমি ভাড়াই যায় মানুষ মারলা, অথচ নিজের ঘরের মেয়েটাকে মারতে পারলা না। এটা তো তোমার আইন ঠিক হলো না, এই বিচার তো তোমার ঠিক হইল না। নিজের ঘরের বিচার করো না, অন্যের ঘরের বিচার করতে যাও, লজ্জা কি করে না? এক একজন এক একটা কথা বলে ধিক্কার দেয়। বাজারে গেলে মানুষে ধিক্কার দেয়, রাস্তায় গেলে মানুষে ধিক্কার দেয়। দাহিয়াতুল কারিমির কানটা জ্বালাপালা হয়ে যায়। চিন্তা করে কত মানুষের মেয়েদেরকে আমি হত্যা করলাম, আর আমার মেয়ের যদি আমি রাইখা দিই সারা জীবন এরকম কথা শুনতে হইব? না না, হতেই পারে না, আমার মেয়েটাকেও আমার হত্যা করতে হইব। এইবার বাড়িতে যাই রে বিবি, এইবার স্বামীর দিকে তাকাইয়া কেমন জানি মনের ভিতর ভয় লাগা যায়। স্বামীর চেহারার দিকে তাকাইয়া মনের ভিতর ভয় লাগা যায়। স্বামী ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজায়া দে, আমার মেয়েটারে গোসল করায়া দে, মনের মতো করে সাজায়া দে, আমার জাদুরে নিয়ে আমি বাবা ঘুরতে যাব অনেক দূরে। আল্লাহু আকবার। আরে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। কথা ঠিক কিনা? আম পাতায় যাব পাতায় কত পানি ঝরে, আম পাতায় যাব পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মায়ের মনে মানে না, মায়ের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। শুরু করছে কে? এই জন্য তো বলা হয় বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে,
এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার যুবক ভাই রাগ করিস না রে বন্ধু, ভালোর জন্য বইলা যায়। বিদেশেতে যেই সন্তানরা থাকে, সন্তানের যদি বিপদ হয়, তোমার বউটা ভ্যানিটি ব্যাগে নিয়ে কাঁচা বাজার দিয়ে ঘুরা ঘুরা মার্কেটে যায়, মার্কেট করে, কথা কোন ঠিক কিনা? এ বোঝে না, কিন্তু জনম দুঃখনি মা পানি আনতে যায়, গ্লাসটা হাত থেকে পইরা যায়। জনম দুঃখনি মা কাজে যাই, ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে যায়। এইবার নিজে মোবাইলটা টিপতে পারে না, পাশের বাড়ি যায় কয় আমার সন্তানটারে একটা ফোন দে, আমার তো ভালো লাগে না, না জানি আমার জাদুর কি হয়ে গেছে। আরে মায়ের কাছে খবর পাঠাই কে? আর একটু জোরে বলেন না কে? এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, আমার নবীর কারণে মেয়েদের দাম বেড়ে গেছে, কথা কোন ঠিক কিনা? নবীর কারণে এত সম্মান। মনের মতো করে গোসল করা, মায়ের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, না জানে আমার জাদুর কি হয়। সন্তানের মাথায় যখন পানি দেয়, সন্তানে কান্দে আর কয় মারে মা, জীবনে কত গোসল দিলি রে মা, জীবনে কত শরীরে তেল মালিশ করে দিলি রে মা, আজকে গোসল জানি আমার কেমন মনে হয় রে মা, আমার মাথায় তুমি পানি দাও রে মা, আমার মাথায় তুমি যখন পানি ডাইলা দাও, আমার মাথার উপরে গরম পানি পড়ে কোথা থেকে ফোঁটা ফোঁটা। জনম দুঃখনি মায়ের চোখের দিকে তাকাইয়া এই জামিলা দেখে রে, মায়ের চোখ বেয়ে বেয়ে গরম পানি পড়তেছে। এইবারে জামিলা কান্দে আর কই মা রে, ও মা তোমার চোখ বেয়ে বেয়ে কেন গরম পানি পড়ে? এইবার মা কান্দে আর কই বিবি, মা কান্দে আর কই বিটি রে, আমার চোখ দিয়ে কেন গরম পানি পড়ে রে মা, এইটা তো আমি বোঝাইতে পারবো না। ও মা তোমার বাবার সাথে তুমি যাইবা ঘুরতে রে মা, তোমার বাবা যখন ঘুরাইয়া বাড়িতে নিয়ে আসবে তোমারে, তোমার চেহারাটা দেখার পরে আমি জনম দুঃখনি মায়ের গরম পানি বন্ধ হবে আর পুরা দেহটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। পুরা রঙ্গ দেখাই কারে গো দয়াল যারে দেখে মায়া, আমি কারে জানাই কারে বোঝাই মোহনে বেদনা, আমি কারে জানাই কারে বোঝাই মোহনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, আমি মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো। মা তো বুঝতেছে না কেন গোসল করাইতে কয়, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝি না প্রেমের ভেলা, আর জানলে কি আর পাইতাম রে ভাই প্রেমে তো জালা শিকার মে
করুন না আল্লাহু আকবার। জনম দুকুনি মা সন্তানরে মনের মতো কইরা গোসল করাইয়া মাথায় হাত বুলাইয়া দিয়া তেল মালিশ কইরা দেয়। সন্তানটা বারবার কয় মা আব্বা আমারে নিয়ে যাইব, আমার ভিতর মজা লাগে, আজকে আব্বার সাথে ঘুরতে যাব। আল্লাহু আকবার। এইবার সন্তানটা কান্দার কয় মারে মা, ও মা এই ঘোরার সময় তুমিও যদি আমাদের সাথে যাইতা মজা হইতো। জনম দুখুনি মা বুকের ভিতর আনচান শুরু হয়ে গেছে, কান্দার কয় ও জাদু, তোমার বাবা যখন তোমার ঘুরায়া বাড়িতে আনবে, আমি জনম দুখুনি মা যখন তোমার বুকের মধ্যে পাবো তখন আমি শান্তি পাবো। আল্লাহু আকবার। এইবার দায়াতুল কালবি কই বিবি রে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি সাজাইয়া দে। এইবার সন্তান তারে সাজাইয়া দেয় রে ভাই। দায়াতুল কালবি সন্তানের হাতটা ধরছে রে বন্ধু, বাড়ির দিকে যখন বের হয় দায়াতুল কালবির স্ত্রী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর জামিলারে ডাক দিয়া কয় মা জামিলা, ও মা একটা বারে পিছন দিকে চারে মা, তোর চেহারাটা আবার একটু নয়ন বইরা দেখা নেই। আল্লাহু আকবার। আরে একটা মুরগি জবাই করলে যেমন জবাই করার সাথে সাথে মুরগিটা ছাইরা দিলে ছটফট করে রে, একটা হাঁস জবাই করে ছাইরা দিলে ছটফট করে। আজকে জামিলার মায়ের ভিতরে ওই রকম মুরগি জবাই করার মতো ছটফট শুরু হয়ে গেছে, মনের ভিতরে এমন আগুন শুরু হয়ে গেছে রে, এই আগুন পৃথিবীর কোন মানুষকে দেখানো যায় না। কতক্ষণ ঠিক কিনা বল পুরিলে যদি বনে আগুন ধরে রে ভাই, যদি পানি দাও নিবা যাই। কতক্ষণ ঠিক কিনা, কিন্তু মনের আগুন পানি দিয়া নিবানো যাই না। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার জামিলা পিছন দিকে তাকাইয়া ডাক দিয়া কই মারে, ও মা আব্বার সাথে ঘুরতে যাই, তোমার চোখে কেন পানি দেখা যায়? ও মা কান্দো না রে মা, আব্বার সাথে ঘুরাই তাড়াতাড়ি ফিরে আসবো। আরে সন্তান কয় মায়ের মনে মানে না, মানে না, মানে না। এইবার মা এই বাড়ি থেকে পাশের বাড়ি আবার চইলা যায়। সন্তান যখন একটু দূরে যায় মা আবার হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যায়, পাশের বাড়ির থেকে যদি দেখা না যায় আবার তার বাড়ির বাড়িটা যাইয়া রান্নাঘরের পিছ থেকে দিকে উকাই দিয়ে দেখে আমার সন্তানটা হাইটা যায়। আরে মায়ের মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আমার জামিলা বুঝি বিরাইব না, সন্তানটা কেমনে হাইটা যায়, পাওটা কেমনে ভালায়। এই জনম দুখুনি মা দূর থেকে দেখে আর কান্দে ছটপট কইরা, এইরকম এক বাড়ি থেকে আর এক বাড়ি দৌড়াইয়া যায়। আরে বাইরে ভাই, মা বাবার মনের ভিতর আল্লাহ এত মায়া দিছে, আজকে তুমি বিদেশে যাও, বিদেশে যাওয়ার জন্য তুমি রেডি হইলা। তুমি যখন বিদেশে যাও তোমার বুড়া বাপটা কথা কয় না কেন, কথা কয় না কেন কয় না জানো নি? ওই বুড়া বাপটা তোমাকে বিদায় দেওয়া মাত্র তুমি যখন গাড়িতে উঠবা ওই বাপটা ওইটা দেখতে চাই না, ওই বাপটা রাস্তার থেকে ফিরে আইসা ঘরের ভিতর উপর হয়ে শোয়। জীবনে এরকম ভাবে শোয় না, আজকে উপর হয়ে শুইছে কারণ মনের ভিতর অনেক কষ্ট। ওই বাপটার মনের ভিতর কষ্ট, আজকে যদি সম্পদের মালিক হইতাম আমার জাদুরে আমি বিদেশে যাইতে দিতাম না। আরে বাপটা উপর হয়ে শুইয়া বড় বড় করে নিঃশ্বাস ছাইরা কান্দে আর কয় আল্লাহ আজকে আমার সন্তানটারে বিদেশে পাঠাইতেছি রে মালিক, আমার সন্তানটারে তুমি হেফাজত করবা। কতক্ষণ ঠিক কিনা? আরে জামিলারে মা, জামিলার জন্য চোখের পানি পালায়া কান্দে। জামিলার বাবা এমন চালাক রে ভাই,
এক জঙ্গলের ভিতরে রাইখা আইছে একটা কোদাল। জামিলারে ডাক দিয়া কয়, জামিলা রে আইরে মা আমার বুকে যায়। জামিলারে বুকে নিয়ে এইবার কোলের ভিতর নিয়ে আঞ্জায়া নিয়ে দৌড়ায়া যাইতেছে। যেই জঙ্গলের ভিতর কোলাল রাখা হয়, জামিলা ডাক দিয়া কয়, আব্বা রে কই যাইবা? বলে তোমার মামা বাড়ি যাবো। জামিলা ডাক দিয়া কয়, আব্বা আমার মামার বাড়ি যদি যাও রে বাবা, এই রাস্তায় গেলে পাওয়া যাবে না, অন্য রাস্তায় যাইতে হয়। এই বাবা তারপরও জামিলার কথা কানে নেয় না, বুঝাইয়া দেয় মারে কথা বলা যাবে না, দেখো আমি কোথায় যাই। এইবার জঙ্গলের ভিতর থেকে একটা কোদাল যখন হাতে নেয় রে ভাই, জামিলা কয়, আব্বা গো এটা আবার কি করবা? বাবু বুঝাই মারে, ও মা এটা তো আমার প্রয়োজনের জন্য আমি নিয়ে যাচ্ছি। এইবার জামিলার সাথে নিয়ে কোদালটা সাথে নিয়ে যাইতে যাইতে এমন একটা পাহাড়ে যায়, ওই পাহাড়ের পাশে বিশাল বড় একটা জঙ্গল রে ভাই। ওই জঙ্গলের সামনে যাইয়া জামিলারে ডাক দিয়া কয়, মা গো ও মা যাও রে মা, তুমি একটু খেলাধুলা করো, আমি একটু কাজ করব। এই বইলা জঙ্গলের ভিতরে মাটি কুড়া শুরু কইরা দিছে গো। সন্তানটা লতা পাতা দিয়ে খেলাধুলা করে, একটু পর পর দৌড়ে এসে কয়, আব্বা গো ও বাবা এখানে তুমি কি কাজ শুরু কইরা দিলা রে বাবা, মামা বাড়ি কি যাইবা না? আরে দাইয়াতুল কালবি কান্দার কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো আমার সন্তানটারে আমি কবর দিব গো নবী। আমি যখন মাটি খনন করি গো নবী, আমার এই ছোট্ট মেয়েটা মাঝে মাঝে দৌড়ায় এসে আমাকে কয়, আব্বা রে ও বাবা তোমার দাড়িতে মাটি দেখা যায়। আমার সন্তান আমার দাড়ি পরিষ্কার কইরা দেয় গো নবী। আমি এত বড় নিষ্ঠুর ছিলাম গো নবী, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই, আমার ভিতরে কোনো মায়া লাগে নাই। এই সন্তানটার প্রতি একটু মায়া লাগলো না। আমি আবার সন্তানটারে বললাম, মা তুমি খেলাধুলা করো। আমার সন্তান যখন খেলাধুলা করে গো নবী, আমার সন্তান বড় বড় পাতা পাইলে এই পাতাটা নিয়ে আইসা আমার কাছে কয়, আব্বা রে দেখো রে বাবা দেখো কত বড় পাতা পাইছি রে বাবা, এই পাতাটা আমি বাড়িতে নিয়ে যাব রে আব্বা। আমি মনে মনে কই, মা রে তুমি যতই কল্পনা করো রে মা, আজকে সব তোমার বিফলে যাইব, কতক্ষণ ঠিক কিনা? এইবার দাহিয়াতুল কালবি কয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি, এই সন্তানটাকে আমি দূরে সরাই আবার মাটি খনন করি। আমার যখন খনন শেষ হয়ে যায়, আমি আমার সন্তানটারে ডাকে দিলাম, মা গো ও মা আইরে মা দেখ কত কষ্ট করে কত সুন্দর করে একটা গর্ত করছি, একটু দেখা যা। আমার সন্তান দৌড়ায় আইসা কয়, আব্বা রে ও বাবা এত কষ্ট করে মাটি খনন করছ রে বাবা, তোমার কপালে ঘাম দেখা যায়, ও বাবা একটু নিচু হও। আব্বা রে তোমার কপালের ঘামটা আমি একটু মুইছা দেই। এই বইলা আমার সন্তান আমার কপালের ঘামটা মুইছা দিছে গো নবী। আমার সন্তানের প্রতি আমার একটু মায়া লাগলো না। আমি বললাম, জামিলা রে ও জামিলা একটু গর্তটা ভালো করে দেখে রে মা, এই গর্তের ভিতরে কি দেখা যায়? আমার সন্তান যখন গর্তের দিকে তাকাইছে গো নবী, আমার ভিতরে একটু মায়া লাগে না। আমার সন্তানটারে আমি যখন ধাক্কা দিয়ে গর্তের ভিতর বালাইলাম, আমার সন্তানটা গর্তের ভিতরে টাস করে পইরা যায়, একটা চিৎকার দিয়া কয়, আম্মা রে
আমারে তুমি কেন করতে পালাইলি রে বাবা? ও বাবা, আমি তো গর্তের মধ্যে রে বাবা, আমার বড় ভয় হয়। তাড়াতাড়ি তোলো রে বাবা, তাড়াতাড়ি তোলো। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না নবী গো, নবী গো। আমি যখন কিসি পাথর গুলো নিয়ে আসি গো নবী, এই পাথর গুলো নিয়ে এসে গর্তের ভিতরে যাইরা দে, আমার সন্তানের হাঁটু পর্যন্ত কিসি পাথর পইরা গেছে গো নবী। আমার সন্তানটা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমার পা তো দাইবে গেছে রে বাবা, তাড়াতাড়ি তোলো রে আব্বা, আমার পায়ে ব্যথা লাগে। ইয়া রাসূল, আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আমার ভিতরে একটু মায়া লাগে না গো নবী। আমার সন্তানটার দিকে তাকাইয়া আমি একটা বড় পাথর হাতে নিলাম গো নবী। এই বড় পাথরটা যখন আমি মাইরা দিলাম, আমার সন্তানের মাথার একটা সাইড দিয়া লাইয়া, ও মায়ার নবী গো, কপালের একটা সাইডে পাইটা টগবগ কইরা রক্ত পাবে, রক্ত বাঁকা শরীর নিয়ে আমার জাদু কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমারে তুমি কেন এত কষ্ট দাও রে বাবা, কেন কষ্ট দাও? আমি এইবার সন্তানের দিকে তাকাইয়া আমি বললাম জামিলা রে, ও জামিলা, আমার মেয়ে সন্তান হইলে রাখবো না, আমি তোমার মায়ের বইলা দিছিলাম, তোমার মা বসে নাই, এই জন্য তোমারে রাইখা দিছে, আজকে তোমার আমি নিজে হাতে হত্যা করে কবর দিয়া যাব। আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে, ও বাবা, আমার মা আমারে এত ভালোবাসে রে বাবা, আমার মা আমারে মারে নাই, আমার মা আমারে বুকের ভিতর আঞ্জার আগেছে, কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় গেলে পাবো তোমায়, একবারে সে ভালো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, এই জগতে না পাই যদি মারণ কালে ভুইল না, তুমি প্রেম শিখায়া, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহু আকবার। ভাই 12:30 পার হয়ে 11:30 পার হয়ে গেছে। না, মোনাজাত করতে করতে 12টা বেজে যাবে, মোনাজাত করতে করতে 12টা পার হয়ে যাবে।
হ্যাঁ ওরে আল্লাহ, ওখানে 2টা পর্যন্ত ছিলাম, ওইখানকার সাউন্ডের কথা এখানে এত তুলনা দেওয়া যাবো। আমি তারপর আপনাদের এই মানুষের কাছে, আপনারা এতগুলো মানুষ আসছেন, আমি আপনাদের মুখের দিকে তাকাই, তারপর দেখেন কারেন্ট চলে গেছে, তারপরে কি বন্ধ করছি? তারপরে বন্ধ করি নাই, কারণ আপনাদের মুখের দিকে তাকাই আমি এটা কথা বললাম যে আপনারা এত কষ্ট করে আসছেন এই শীতের রাত্রে। আমি আপনাদেরকে ভালোবেসে কথা বলেছি। না ঠিক আছে, আপনি এই লোকের কথা বলতেছেন, সাউন্ড সিস্টেম ভালো হলে আপনার জায়গায় দিতে পারতেন না, জায়গায় দিতে পারতেন না। হ্যাঁ হ্যাঁ, সেইটার উপরে এখন যাই হোক, আসলে একটা সাউন্ড সিস্টেম করতে হলে একটু কষ্ট করে অনেকের ক্ষেত্রে, কিন্তু তারপরে একটা প্রোগ্রাম করলে সাউন্ডটা যদি ভালো না হয় তাহলে কোনো বক্তাই কিন্তু কথা বলতে পারে না ভাই, এটা সবার জন্য চিন্তা ভাবনা করতে হয়। তে যাও, তারপরও বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যতটুকু বলেছি, আপনাদের কারো বিরুদ্ধে বলেছি আমি, কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? তো যাও, বাড়িওয়ালা মনে বড় আশা নিয়ে আয়োজন করেছে, এই বাড়ি থেকে যতগুলো মুরব্বীরা বিদায় দিয়েছে, যতগুলো মানুষ কবরে গেছে, এই কয়েকদিন আগে একটা বাচ্চা ওখানে মারা গেছে, একটা বাচ্চাই বলেছিল। তা আসলে বাচ্চা দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এখানে বিচার কার? আল্লাহ। এখানে কারো বিচার নাই, সব কিছু সমাধান করবে আল্লাহ। যাই হোক, আজকের মাহফিলটা আপনারা যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করব। কারণ প্রতিটা রাত্রেই কিন্তু আমরা প্রোগ্রাম, গত রাত্রেও টাঙ্গাইলে ভুয়াপুর করছি, আজকে আপনাদের এখানে, কালকে আবার পাবনা, তারপরে আবার সিলেট, এই দূর দূরান্ত থেকে শুধু দূর পাইতেছি, ঘুরতেছি, সব কিছুর মালিক আল্লাহ। তা আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন। রাত বেরোতে এই রাস্তা দিয়ে চলাচল করি, সারা রাত আমার ড্রাইভার গাড়ি ছিল, অনেক কষ্ট, আবার দিনে চলতেছে, রাত দিন 24 ঘন্টা, একটা মাহফিল করে আর একটা মাহফিলে যাইতে, এমনও মাহফিল আছে ওই মাহফিলে যাইতে যেতে আবার রাত হয়, এমন রাত 1টা-2টার সময় রওনা দিই, আর একটা মাহফিলে যাইতে যাইতে রাত হয়, তাহলে মনে করো কত দূরত্ব। তাই ভাইয়া, আপনারা একটু মন থেকে আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদেরই সন্তান, আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, এই তো। তাই শাহজাদপুরের মানুষ আপনারা, আমিও শাহজাদপুরেরই সন্তান। হয়তো আপনাদের মাঝে আগে তেমন একটা পরিচয় হয়নি, ধীরে ধীরে হয়তো আপনারা মোবাইলের মধ্যে, আজকে আপনাদের এদিকে একটা দোকানে আমি দাঁড়াইছি, আমাকে বলতে, হুজুর আপনি তো আমার ঘরের ভিতরেই থাকেন, এক শ্বাসটা মুরব্বী হইতেছে, আপনি তো আমার ঘরের ভিতরে। এই দেখে আসতে আচ্ছা আচ্ছা, না গত রাত্রে বুয়াপুর করছে কি, ওরা তবারক সবকিছু রেডি করছে, তবারক সব রেডি করে আমাকে এসে বুঝাইতেছে, সভাপতি সাহেব আমাকে বুঝাইতেছে, হুজুর তবারক এখনো এক দেখছি না আমি, মানে কি, মানে ওই বুয়াপুরের কথা বলতেছি, না না বাবা শুনছি, সমস্যা নাই, মানে গত রাত্রে কথা বলতেছি, আপনার ইউটিউবে দেখেন, ইউটিউবে দেখেন, আমার এই ঘটনা আছে, গত রাত্রে এই কয় নামে না, এই কথা কয় আবার 1 ঘন্টা করেছে, তাহলে না 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 হয়েছে হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনার মুখের কথাই আলহামদুলিল্লাহ বিশ্বাস করেছি। যাও, আমার পরে যে আসবে তবারক শাহ, সে এখনো প্যাকেট ভর্তি হয় নাই, প্যাকেট জাত হচ্ছে ইনশাল্লাহ, আমাদের মাঝে অল্প কিছুক্ষণের ভিতরে হাজির হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাইকে আমিন, আরেকটু জোরে করে আমিন। আমি যে কথাটা বলতেছিলাম যে বাচ্চা দেয় আল্লাহ, বাচ্চা নেয়, সবকিছু দেওয়ার মালিক, সমাধানের মালিক আল্লাহ। একজনের একটা বাচ্চা ছিল, সে বাচ্চাটা মারা গেছে, কিতাবের ভিতরে আসছে, সেও আল্লাহর নবীর এক সাহাবী, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবীটা যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। তে বাচ্চাটা ছিল ছোট্ট একটা বাচ্চা, তে বাপ যখন সফরে যাবে তখন বাচ্চাটা যাওয়ার আগে একটা পাখি কিনে দিছে। কি কিনে দিছে? অনেকে খেলাধুলার জন্য দেয় না, তো ওনারা একটা ছোট্ট একটা বাচ্চাকে একটা ছোট্ট একটা পাখি খাঁচা সহ কিনে দিছে। তো বাপ বুঝাইতেছে যে বাবা আমি তো সফরে যাব, তুমি এই পাখির সাথে কথা বলবা, আল্লাহু আকবার। তো ছোট বাচ্চা বোঝে নাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না,
বাচ্চা দেয় যিনি, আবার ন্যায়ও তিনি। বন্ধুরা রে আমার, আরে ছোট্ট বাচ্চা বোঝে না, বাবা যায় সফরে, এই পাখিটার সাথে কথা কয়। এই পাখিটা রাত্রিতে, হঠাৎ কোনো একদিন রাত্রিতে এই পাখিটা খাঁচা পইরা রইছে রে ভাই, কিন্তু খাঁচার ভিতরে পাখি আর আগের মতো নাই। আল্লাহু আকবার। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই মালা দিয়া খবর, কথা ঠিক না? আরে এইবার বাচ্চাটা দেখে খাঁচা ঠিকই পইরা রইছে পাখির ভিতরে, আর কথা নাই, আওয়াজ নাই, চিচিরি মিচিরি আওয়াজ দেয় না। এই পাখি আগের মতো আর নড়ে না। এই পাখিরে খাবার দিলে খাবার খায় না, তার মানে পাখি মারা গেছে। কথা কোন ঠিক কিনা? পাখি যখন মইরা গেছে, ছোট্ট বাচ্চার সইতে পারে না, মায়ের কাছে যায়, কই মা গো, আমার পাখিরে আমি খাবার দেই রে মা, আমার পাখি তো আর খাবার খাই না, আমার পাখির সাথে আমি কথা কই, আমার পাখি তো আর আওয়াজ দেয় না। এই কয়া সন্তানটা কান্দে, জনম দুঃখুনি মা যাইয়া সন্তান রে খাবার দেয়, এই সন্তান আর খাবার খাই না, শুধু পাখি পাখি কইরা কান্দে। এই সন্তানটা কান্দতে কান্দতে আর ঠিক থাকতে পারে না, এক সময় সন্তানটা অসুস্থ পইরা যায়। এইবার জনম দুঃখুনি মায়ের মনে মানে না রে, আমার মাদেলা কাকেলা বাড়ি বাসিরা। এইবার জনম দুঃখুনি মা রহমাতাল লিল আলামিন নবীর কাছে যায়। আল্লাহু আকবার। নবীর কাছে যাইয়া কান্দার কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাচ্চাটা তো খাবার খাই না। ও মায়ার নবী গো, আমার ছোট্ট একটা বাচ্চার নাম ছিল উবাইবা, আমার উবাইবা খাবার খাই না গো নবী। একটা সেকেন্ডের জন্য কান্না বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য খাবার খাই না। আমার নবী কয়, সুলাইমা, ও সুলাইমা, আর চোখের পানি ফালায়া কান্দো না, আমি নবী এশারের নামাজের পরে তোমার বাড়িতে যাব। আল্লাহু আকবার। আমার নবী এশারের নামাজের পরে সুলাইমান বাড়ির সামনে হাজির হয়ে যায় রে ভাই। আমার নবী ডাক দিয়া কয়, সুলাইমা, ও সুলাইমা, তোমার উবাইবা কই? এইবার সুলাইমা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা চোখের পানি ফালায়া কান্দে গো নবী, আমার উবাইবা কোনো খাবার খাই না। আমার নবী কই, কেন খাই না, কেন খাই না? তোমার উবাইবারে আমি একটু দেখতে চাই। আমার নবী ঘরের ভিতর প্রবেশ কইরা উবাইবার দিকে তাকাইছে রে, আমার মাদলা কাকেলা বাড়ি বাসিরা। এইবার জনম দুঃখুনি মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবা আগের মতো আর কথাও কয় না। আমার উবাইবা আগে যেমন কান্নার আওয়াজ দিতে, এখন আর কান্নার আওয়াজ পর্যন্ত হয় না। আমার নবী কয়, উবাইবা রে, ও উবাইবা, আমি নবীর দিকে একটু তাকাও। আমার নবী উবাইবার দিকে তাকাইয়া চোখের দিকে চোখ রাখিয়া আমার নবী দেখা দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয়, সুলাইমা, ও সুলাইমা, আর কান্দে কোনো লাভ হইব না। ও সুলাইমা, তোমার উবাইবা এরকম করে কারণটা কি? তোমার বাড়ির ভিতর কি ঘটনা ঘইটা গেছে? এইবার সুলাইমা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার উবাইবারে নবী গো,
ওর বাবা একটা পাখি কিনে দিয়েছিল খাঁচা সহ, ওই পাখিটা মারা গেছে গো নবী, খাঁচা পইরা রইছে কিন্তু পাখি আগের মতো নাই। আমার নবী কয় সুলাইমান রে, ওই পাখিটার খাঁচা আমি দেখতে চাই। আমার নবী যাইয়া দেখে পাখির ভিতরে, খাঁচার ভিতরে পাখি পইরা রইছে, এই পাখিটা মারা গেছে। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমান, এই পাখির ভিতরে একটা রূহ ছিল রে, এই রূহ যেমন উড়াল দিছে রে সুলাইমান, তোমারও ভাইবার রূহটাই এমনে উড়াল দিয়া চইলা যাইব। আল্লাহু আকবার কও। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, এই বাচ্চাটার জন্য আমার অবস্থা করা। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে কাচার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইল এই বাঁশি দিব রে আমার গালে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গালে, শেষ করিব আমারি জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার বাবলি না রে তোর হইব রে মরণ। কথা ঠিক কিনা? এইবার আমার নবী কয় সুলাইমান রে, ও সুলাইমান, তোমার বাড়ি থেকে তোমার ওবাইবার পাখিটা উড়াল দিব। আল্লাহু আকবার কও। আরে এইবার আমার নবী যখন বইলা যাই রে, ও বাইবা রাত্রিতে কানতে 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 এক সময় বন্ধ হয়ে যায় গো। ও বাইবার মা সুলাইমান এইবার তাকায়া দেখে ও বাইবার হাত তো আগের মতো নড়ে না। ও বাইবার চোখের দিকে তাকায়া দেখে আমার ও বাইবা কান্না করতো, চোখ বেবে পানি পড়তো, এই পানিটা পড়াও বন্ধ হয়ে গেছে। ও বাইবার ঠোঁটটা নড়তো। ও বাইবা যখন কান্না করতো মাঝে মাঝে ঠোঁটটা টিপ পারতো, এই ঠোঁটটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ও বাইবার পা বন্ধ হয়ে গেছে, নড়াচড়া করে না, হাত বন্ধ হয়ে গেছে। এইবার জনম দুকুনি মা বুইজা পালাইছে, আমার ও বাইবা বইরা গেছে। কথা কোন ঠিক কিনা? মরা সুলতান বুকে নিয়া জনম দুকুনি মা দুইটা চোখের বালি পালায়া কান্দার কয় আল্লাহ তোমার বিচার বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও ভাইবারে আত্মা ওইরাই আদর করে রে ভাই, এই মরা সন্তানের ঠোঁটের উপরে চুমা দেয়। জনম দুঃখনি মা ও ভাইবারে এইবার মনের মতো কইরা গোসল করায়, এটাই হলো জীবনের শেষ গোসল। কতক্ষণ ঠিক কিনা? জনম দুঃখনি মা ও ভাইবারে গোসল করাইয়া
আতর সুরমা দিয়া মনের মতো করে সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাইখা দিতে যত্ন কইরা, কারণ স্বামী কখন আইব এই স্বামীর আগে দেখাইতে হইব। কারণ আমার নবীর সাহাবী যখন সফরে যায় বিবিরে ডাক দিয়া কই, বিবিরে আমার সন্তানটাকে দেইখা রাখবা, ও বিবি আমার উবাইবারে আদর করবা, আমার উবাইবারে কষ্ট দেওয়া যাবে না, আমার উবাইবারে ভালোবাসা দিবা, আমার উবাইবার জন্য কষ্ট না হয়। এইবার বিবি সুলাইবা দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে রে ভাই মরা সন্তান রে সাজাইয়া কান্দারে কয়, আল্লাহ আমার স্বামী বাড়িতে আইলে আমি কি দিয়া বোঝাবো, আমার স্বামী যখন বাড়িতে আইব আমার উবাইবার কথা প্রশ্ন করব, আমার উবাইবার কথা আমি কেমনে বোঝাবো। এইবার বিবির মনেও শান্তি নাই, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, ও ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। ছোট বাচ্চা যদি মইরা যায় ধৈর্য ধারণ করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আর একটু জোরে কর না কে? আজকে আমি আপনি ওয়াজ করি, ওয়াজ শুনি, যত এই ছোট্ট বাচ্চাটার কথা বলি আমাদের মনের ভিতর যত কষ্ট লাগবে রে ভাই, ওই বাচ্চাটার মায়ের কাছে যায় জিগাও, ওর মায়ের বুকটা ফানা ফানা হয়ে যাইতেছে, কথা কোন ঠিক কি না? জনম দুকুনির মা বুকটা বাগ বাগ হয়ে যায় রে ভাই, মা সইতে পারে না, কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলে দলে ভালো করে শুইনা নাও। জনম দুকুনি মা মরা সন্তান রে গোসল করে সাজাইয়া ঘরের ভিতর রাইখা দিছে, কখন স্বামী আইব তারে দেখাইব। আমার নবীর সাহাবী এইবার বাড়ির ভিতর আসতেছে, আল্লাহু আকবার কও। আমার নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়ির ভিতরে ঢুকছে রে ভাই, এইবার সুলাইমা ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দরজার সামনে এইবার গেটের সামনে আইসা তালহা একটা টোকা দেয়, বিবি রে বাড়িতে আসনি, যখন সালাম মাইরা দেয়। আমার মুরব্বী বাবারা, এইবার বিবি ঘরের ভিতরে মরা সন্তান নিয়ে চোখের পানি পালায়া কান্দে, কিন্তু স্বামীর আওয়াজ পাইছে রে ভাই, আর মরা সন্তান কোলে রাখা যাবে না। স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া এই সন্তান তার ঘরের ভিতর রাখছে লুকাইয়া, মরা সন্তান গোপনে লুকাইয়া রাইখা এইবার জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া রে ভাই দুইটা চোখের পানি মুহিজা বালাইছে, আল্লাহু আকবার। জনম দুকুনি মা গো দুইটা চোখের পানি মুইসা মুখের ভিতর ঠোঁটের ভিতর একটা হাসি হাসি বাপ নিয়া ঘরের দরজাটা দিছে খুইলা, আল্লাহু আকবার কও। এইবার যখন আবার নবীর সাহাবী ঘরের ভিতর ঢোকে রে ভাই, এইবার বিবি আর দেরি করে না, স্বামীরে আনজায়া দইরা রে বন্ধু একটা মুস্কি হাসি দিয়া স্বামীর ঠোঁটের উপরে একটা চুমা দেয়, স্বামীরে বুকের ভিতর আনজায়া নেয়। এইবার সুলাইমা মুখে দেখায় হাসি, কিন্তু বুকের ভিতর জ্বর শুরু হয়ে গেছে, কথা কোন ঠিক? স্বামীরে বুঝতে দেয় না, ছেলে মইরা গেছে জানতে দেয় না রে ভাই। এইবার সুলাইমা স্বামীরে মনের মতো করে আদর করে, মাথায় হাত বুলাইয়া দেয়। এইবার স্বামী কয়, বিবি রে ও বিবি আমার ও বাইবা কই? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী আপনি চোখের পানি খালাইবেন না, আপনি মন বেজার করবেন না, আপনার ও বাইবার সময় হলে আপনার কাছে হাজির করব, আল্লাহু আকবার কও। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি রে ও বাইবারে ডাকে দাও। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো এই মুহূর্তে আমার ছেলের ঘুম ডিস্টার্ব করা
করা যাবে না, আমার উবাইবা ঘুমাইছে, সময় হলে তোমার কাছে আসবে, এইবার তুমি ফ্রেশ হও, তুমি তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়ে আসো, তুমি আগে খাবার খাইবা। এইবার সুলাইমা স্বামীর জন্য মনের মতো কইরা রান্না করে রে ভাই। এইবার ঘরের ভিতর বসাইয়া স্বামীরা আত্মা বইরা খাওয়ায়। আল্লাহু আকবার। সন্ধ্যা পার হয়ে যায়, এইবার সুলাইমার রান্না বন্ধ হয় না, আবার নতুন করে খাবার পাকায়, ভালো ভালো খাবার আয়োজন কইরা আবার রাত্রিতে খাওয়াইয়া বলে, স্বামী গো আপনার রেস্টের প্রয়োজন। ঘরের ভিতর বিছানায় শোয়াইয়া স্বামীর মাথায় হাত বোলাইয়া দেয়, শরীরটা মেসেজ করে দেয়, পাটা মালিশ করে দেয়, হাতটা টিপা দেয়, মাথার চুলটা টিপা দেয়, এত আদর করে রে ভাই, আদর কইরা রে ভাই স্বামীর মনটা জয় করে ফেলাইছে। আল্লাহু আকবার। এইবার স্বামী স্ত্রী মধুর মিলন ভাই রে, আমার মাদলা কাকেলা মারি বাসিরা। এইবার যখন স্বামী স্ত্রী মিলিত হয়ে যায়, এইবার দুজনের ফরজ গোসল হইব। ভালো করে শুই না, লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। স্বামী স্ত্রী সহবাস করা হয়, স্ত্রী নিচে রে ভাই যখন সহবাস শুরু করে তখন সুলাইমার মুখে হাসি। সহবাস যখন শেষে হয়ে যায়, ওই মুহূর্তে সুলাইমার চোখ বেয়ে পানি পড়তেছে। এইবার নবীর স্বামী তালাহা সুলাইমার নিচ দিয়া, পিঠের নিচ দিয়া যখন হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা যখন ঢুকাইয়া দেয়, এইবার নবীর স্বামী বলে, আমি যখন পিঠের নিচে হাতটা ঢুকাইলাম, আমার বিবির পিঠের নিচে পুরা বিছনাটা পর্যন্ত ভিজে গেছে, বুকটা ভিজে গেছে। আমি জিগাইলাম, বিবি রে কোনদিন এত ভালোবাসা দাও নাই, আজকে এত পরিমাণ আদর করলা, এত পরিমাণ ভালোবাসা দিলা, আমাকে এত সুন্দর তৃপ্তি দিলা, এত আনন্দ দিয়া রে বিবি, তুমি কেন চোখের পানি পালায়া কান্দা বালিশটা ভিজাইলা? আমার নবীর সাহাবী বলে, আমি দেখলাম আমার বিবির চোখের পানি দিয়া বালিশ ভিজা যায়। আমি জিগাইলাম, সুলাইমা রে আমার এত আদর দিলি রে সুলাইমা, আমার এত সুখ দিলি, অথচ তুই কেন বালিশ ভিজালি চোখের পানি দিয়া? কারণ কি? আমার বিবি আমারে কয়, স্বামী গো, স্বামী গো, ও স্বামী, আমি আপনার কাছে কয়েকটা কথা জানতে চাই। আমি বললাম, কি জানতে চাও? আমার বিবি আমার কানে কানে ঠোঁটটা লাগাইয়া কয়, স্বামী গো, সম্পদ দান করে কে? আরেকটু জোরে কোন কে? এইবার সুলাইমা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি জানতে চাই সম্পদের মালিক কে? একসাথে বলেন কে? সুলাইমা কয়, স্বামী গো, সম্পদের মালিক কে আমি জানতে চাই। আমার নবীর সাহাবী কয়, সুলাইমা রে, সম্পদের মালিক তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। সুলাইমা কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া যদি সম্পদ হয় আর আমার আল্লাহ যদি নিয়ে যায়, আপনার কোনো অভিযোগ আসেনি? জোরে কর না। আরে বিবি কান্দে, আরে কয়, স্বামী গো, আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ যদি নিয়ে যায় গো স্বামী, আপনার কোনো অভিযোগ আসেনি? আপনার কোনো দুঃখ আসেনি? এইবার নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, এই বিবি রে, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, আমার কোনো অভিযোগ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার সুলাইমা কান্দার কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার উবাইবারে দান করছে আমার আল্লাহ, আল্লাহর দেওয়া সম্পদ ছিল আমার উবাইবা, আমার আল্লাহ আবার আমার সম্পদটা নিয়ে গেছে। এইবার নবীর সাহাবী দুইটা
চোখের পানি পালায়া কান্দে আর কই বিবি রে, ও বিবি রে, তুই আমার সাথে বেঈমানি করলি, আমার সন্তান কই? বলে আপনার সন্তানটা মারা গেছে, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার আল্লাহ নিয়ে গেছে। এইবার স্বামী কান্দে আর কই বিবি রে, আমার মরা সন্তান কই? বলে আপনার মরা সন্তানটারে আমি গোসল করাইয়া মনের মতো সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া ঘরের ভিতর রাখছি সাজাইয়া। আল্লাহু আকবার। স্বামী কান্দার কই বিবি রে, মরা সন্তান ঘরের ভিতর রাইকা আমারে আদর দিলি, ভালোবাসা দিলি, ও বিবি রে, আমি তোর এই ভালোবাসা চাইতাম না। আমার মরা সন্তান ঘরে রাইখা তুই আমারে ভালোবাসা দিলি, আদর দিলি, আমারে এত সুখ দিলি, তোর এই সুখ আমি চাই না। আজকে আমি নবীর দরবারে যাব রে বিবি, আমার রহমাতাল লিল আলামিন নবীর কাছে বিচার দেব, আমার নবীর কাছে বিচার দেব। আমার বিবি আমার মরা সন্তান ঘরে রাইখা আমার সাথে কেন এই আনন্দ খেলা খেলছে? আমার রাসূলের কাছে বিচার দেব। আমার নবী যদি বিচার করে বিচার হইব, আমার নবী যদি তোরে রাখতে বলে রাখবো, নইলে তোর মতো বিবির মুখ আমি আর জীবনেও দেখতে চাই না। এই মহিলা যখন নবীর দরবারে রওনা দেয় রে, বিবি দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ, আমি তো আজকে আমার স্বামীর মন জয় করতে চাইলাম, আমার স্বামী বোঝে না, আমার বিরুদ্ধে নবীর দরবারে মামলা দিতে যায়। আল্লাহু আকবার কোন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি কোথায় গেলে পাবো তোমায়? একবার এসে বলো না, তুমি প্রেম শিখায়া বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? এই জগতে না পাই যদি মরণ কালে বইল না, তুমি প্রেম শিখায়া বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইয়া? আল্লাহু আকবার। এইবার বিবি ঘরের ভিতরে বইসারে ভাই, আমার মালিকের দরবারে দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ গো, আমার স্বামী বোঝে নাই আমি তারে কত ভালোবাসি, আমার মরা সন্তান ঘরের ভিতর রাইখা আমার স্বামীরে আমি সুখ দিলাম, সে সফর দিকে যাইছে, আগে তারে আনন্দ দিলাম, অথচ আমার স্বামী আমার বিরুদ্ধে মামলা দিতে গেছে কার দরবারে? জোরে কন্যা কার দরবারে? আমার নবীর দরবারে গেছে রে ভাই। আমার নবীর বিচারের ভিতর কোনো ভুল আসেনি, কথা কোন আসেনি? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি
আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহাদ্দেস লাশে জামিন পাবো আসে, আপনার শরণেতে স্বীকার করেছি আল্লাহ নবী মায়ার নবী গো, আপনার শরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাঠটা কিন্তু কানায় কানায় ভরা। আবার আপনাদের তো আবার হবেনই নাকি, ভালো করে দেখেন, আবার অর্ধেক পাবে অর্ধেক পাবে না, এরকম জানি হয় না।